আমি যে আয়াতে শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিশিষ্ট সাহাবী। হুজুরের সব সাহাবী বিশিষ্ট, কিন্তু এর মধ্যে কিছু আরো বিশিষ্ট। কথা কয় না? গত ফ্যাসিস্ট সরকারের সময়ের যত মন্ত্রী ছিল প্রায় সব চোর। এর মধ্যে আবার মারাত্মক কিছু বেশি চোর আছে, বড় চোর আছে, ঠিক এরকম। এটা আমি উদাহরণ দিচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সাহাবী বিশিষ্ট, এর মধ্যে আরো বিশিষ্ট আছে। যেমন পিছনের সরকারের সব মন্ত্রী আর এমপি চোর, কিন্তু এর মধ্যে বিশেষ চোর, বড় চোর, মারাত্মক চোর আছে। কাউয়া কাদের বলেন? কি কোনটা বড় চোর? এই কাউয়া কাদের কি বলেন? আসাদুজ্জামান খান কামাল পররাষ্ট্র, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, আর না হইলে হাসিনার কথা কইলাম না। এ কি ছোট চোর না বড় চোর? সবার বড় এবং সমস্ত চোরের হদ্দার। কথা কয় না কেন? এ যদি চুরি না করতো কেউ চুরি করার সাহস করতো না। দেখছে যে ইমাম সাহেব সিগারেট খায়, মুসল্লিরা সবাই সিগারেট। কথা কয় না? ইমাম সাহেব যেহেতু সিগারেট খায় সবাই সিগারেট। ইমাম সাহেব যদি দাঁড়াইয়া মুতে তো মুসল্লিরা কি বইয়া মুতবো? কেমনে কর না? ইমাম সাহেব যদি ঘুষ খায় মুসল্লিরা ডাবল 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 ডাবল। মাইক দাঁড় করে দি, মাইক দাঁড় করে দে। তার লক্ষণ ভালো নয় যে উড়া এমনে দে, এমনে তো ওজন উঠে না। তোরা তো হোতা জাত, আমরা তো দাঁড়াইয়া জাত, আমরা जाते दाराइया बेटा। बच्चे हैं हम सदके सागों से हम डरे क्यों, सग बच्चे का बाज गिरा फुजला खुरा हमारा। আমরা জাতে বাঘের জাত, উত্তর বাচ্চারে ভয় পাই না। আমি যে কবিতাটা পড়ছি এটার অনুবাদ এটা। আসাদ মানে বাঘ, শাক মানে কুত্তা, কুকুর। আমরা জাতে বাঘের জাত, কুকুরের বাচ্চাকে ভয় পাই না। কেন? কুকুর খায় কি? না পাখি বুঝবো না পাবলিক, কথা হিটাই সুন্দর। গ্যারাইমা বাংলা গু খায়, কুত্তা কি খায়? হ্যাঁ, আর বাঘে কি খায়? গরুর গোস্ত খায়, গোস্ত। গরুর গোস্ত না, গরুর গোস্ত, হরিণের গোস্ত, বকরির গোস্ত, দুম্বার গোস্ত, মহিষের গোস্ত। কথা কয় না? আমরা খাই এগুলা, মুদিয়ে এগুলা খায় না, তাই না? মাইদি মাইছে মুদি এগুলা খায় মালাউনেরা। এরা গোবর দিয়ে শরীর ভাব পাক করে আর ফাঁসার মধ্যে গ্যালাস দিয়ে রাখে, গাবিয়ে মুতলে সেই মুত খায়। কথা কয় না? আপনার আমার বয়স বুঝেন না? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন তো। এবারে কোন সামনের শুক্রবার আল্লাহ করবি যাবেন না। মা তোরা মনে করছো যে আমি বুড়ো হয়ে গেছি না, এই জন্য আমারে বাদ দিয়ে দিছ। তোর শুধু একটু স্যাম্পল দেখাইছি বেটা, আমি বুড়ো না, আমি একটা ভাব ধরছি। তাহলে কুকুরের বাচ্চা খায় গু আর মুখ পায়খানা,
বাঘে খায় জীবিত জানোয়ারের, বাঘে কিন্তু জীবনে আর এক বাঘের উচ্ছিষ্ট খায় না, বাঘে খায় নিজের হাতে নিজে শিকার করে ভালো ভালো জিনিসগুলো খায়। बच्चे हैं हम मसद के सागों से हम डरे क्यों, सग बच्चे का बाज गिरा फुजला खुरा हमारा। दोस्तों अहबाब, मुस्लिम जाति बाघের বাচ্চা, এরা কখনো বেঈমানদের সামনে মাথা নত করতে শিখে নাই, পিছনের ইতিহাস বলছি। এবং বর্তমানও যারা হাই লেভেলের মুসলমান, এরা ইসরায়েলের সামনে মাথা নত করে না, ইসরায়েলের ভিতরে ঢুকে ফিডায়, নিজেরা দলে দলে শহীদ হয়ে যায়, এই লাইনে কোনো টেনশনে নেই। মরছি তো মরছি, তো মরে গেছি। আপনার কথা কর না। বহু চেষ্টা করছে সোভিয়েত ইউনিয়ন মিখাইল গর্বাচেভের সময় আফগানিস্তানকে দখল করে, কিন্তু এই সিংহের বাচ্চা মোল্লা মৌলভী এমন মায়ের দিছে আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনীকে, ভাগছে তো ভাগছে, সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গা খান খান হয়ে গেছে। পরে আইসা আমেরিকা কয়েকটা আমরাও দেখি না আফগানিস্তানটা দখল করা যায়নি। এই মৌলভীরা না নিয়ে অ্যাডভোকেট গেছে নি আফগান যুদ্ধে আমেরিকার বিরুদ্ধে কোনো ব্যারিস্টার ছিল, কোন ডাক্তার, কথা খুব বুঝবেন, কোন ইঞ্জিনিয়ার, ঢাকা শহরের কোন জমিদার গেছে ডাইলের আলু ভর্তা খাওয়ান যা মৌলভীরা, এখন হেরায় রাষ্ট্র চালায়। পাগড়ি দেখছেন এক একটা কত বড়, এমনি এমনি হাঁটে, দেখলে আশ্চর্য লাগে। এমন মার দিয়েছে আমেরিকারে, আমেরিকা পরে এদের হাতে ক্ষমতা দিয়া কোন রকমের চুক্তি মুক্তি করে কয় ভাই আমরা যে বাইকছি এটা কইস না, শুধু এই কথাটার জন্য চুক্তিতে সই করছে, আমরা যে বাইকছি এটা কইস না। এবারে এই কই উঠুস তুই, মাইরালাম অনেক ভিটামিন খাই আইছি এখন, এই মাত্র আল্লাহ করিমে নাস্তা করছি, হাইফে ভিটামিন, সারা শরীরে ভিটামিনে ভরা খাইছে, খাইছে। আর মুদ খাইয়া আর গোবর দিয়ে শরীর পবিত্র করে বাঘের বাচ্চাদের সাথে লড়াই করবে, কুত্তার বাচ্চারা এত বড় সাহস, বাংলাদেশ দখল করে ফেলাবে 1-2 ঘন্টার ভিতরে দিয়া, কেল আইয়ালো কাঁচা সবাই খাইয়া ফেলাবো ইনশাআল্লাহ। बच्चे हैं हम मसद के सगों से हम डरे क्यों, सग बच्चे का बाज गिरा फुजला खुरा हमारा। ও ভাই, আমরা মুসলমান নিজের মূল্য নিজে জানি না, আমরা যে কি জাতি, আমরা তো মনে করি আমরা এমনি, আল্লাহর কসম মুসলিম জাতি এমনি না, মুসলিম জাতি এমনি, মুসলিম জাতি নিবে না, মুসলিম জাতি দিবে, কথা কয় না, মুসলিম জাতি নিবে না, মুসলিম জাতি দেবে, জাতিসংঘ থেকে নিবে না, জাতিসংঘকে দেবে, আরব লীগ থেকে নিবে না, আরব লীগকে দেবে, নেটোর থেকে নিবে না, নেটোকে দেবে, ভারতের থেকে ঋণ করবে না, ভারতকে সাহায্য করবে, কথা কয় না। মুসলিম জাতি কি এমনি না এমনি? আপনারা কি আমার কথা বুঝেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন। কি কয় না, এটা ঠিক আছে, ঠিক আছে, এই ফুলা মিলি মজার কথা, মজার কথা, মজার কথা দেখেন আল্লাহর হাবিব কি বলেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাজরা, আল-দুনিয়া হুলওয়াতুন খাজরা ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফি
ومن أخذه بإشراف نفس لم يبارك له فيه وكان كالذي يأكل ولا يشبع واليد العليا خير من اليد السفلى মজাদার হাদিস আল্লাহর হাবিব বলেন দুনিয়া সবুজ মিষ্টান্ন ভান্ডার সবুজ মানে হইল সবুজের প্রতি চোখের আকর্ষণ মিষ্টি মানে হইল মিষ্টির প্রতি সব ধরনের মানুষের আকর্ষণ তাহলে দুনিয়ার সবুজ হওয়ার কারণে চোখের আকর্ষণ মিষ্টি হওয়ার কারণে দিলের আকর্ষণ দুনিয়ার থেকে ফিরে থাকা সহজ নয় কঠিন এটা বুঝাইবার জন্য হুজুর বলছেন আর দুনিয়া হলওয়াতুন খাজিরা অতএব ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফি কেউ যদি দুনিয়াকে গ্রহণ করে দুনিয়ার প্রতি মুহতাজ হয়ে না এমনি গ্রহণ করে যেমন টিস্যু দরকার মগর এটা সিন্ধুকের মধ্যে রাখার জন্য নয় এটা দিয়া প্রস্রাব পরিষ্কার করবে এটা দিয়া নাক পরিষ্কার করবে এটা দিয়া ময়লা আর পায়খানা পরিষ্কার করবে নিক্ষেপ করবে ফালাই দিবে দুনিয়া ব্যবহারের জন্য দুনিয়া দিলের ভিতরে ঢুকাইবার জন্য নয় দুনিয়া আমি ব্যবহার করব দুনিয়াকে কলবের ভিতরে ঢুকাবো না 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 কলবের ভিতরে ঢুকাবো কারে বলেন কাকে अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाने में दोनों आलम की हकीकत एक पैमाना में है शमअ में हिम्मत कहाँ जो तेरे परवानों में लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है दुनिया ভালোবাসার জিনিস না দুনিয়া ব্যবহারের জিনিস দুনিয়া ব্যবহারের জিনিস কথা কয় না ব্যবহারের শখসিয়ত একমাত্র রাসূল মোহাব্বতের বিষয়বস্তু একমাত্র রাসূল একমাত্র আল্লাহ দুনিয়া মোহাব্বতের জিনিস না কথা কয় না এই জন্য হুজুর বলছেন কেউ যদি এমনি দুনিয়াকে গ্রহণ করে আসলো আসছে যেহেতু নিলাম যেমন সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম ওনার কাছে দুনিয়া আসা আরম্ভ করছে স্বর্ণের আকৃতিতে কেমনে স্বর্ণ গোসলখানার মধ্যে ঢুকছে আল্লাহ পাঠাইছেন তো এমনি ধরছে সব স্বর্ণের ফয়িং হ্যাঁ আল্লাহ বললেন যে আইয়ুব তোমার না আমি অনেক দিছি তো তুমি এরকম করো আল্লাহ আমনে দিতেছেন আমি না নিলে না বেয়া দেবি কথা কয় আপনাকে আমার কথা বুঝতেছেন আল্লাহ আপনি দিতেছেন আমি যদি না নেই বেয়া দেবি এই জন্য নিতে আসি উম্মতের উলামা দুনিয়া তাদের মূল টার্গেট না হ্যাঁ যদি আসে আলহামদুলিল্লাহ না আসলে আরো আলহামদুলিল্লাহ কথা কয় না আরে আপনাদের এইখানে কোন মৌলবি বা আইওলা আসেনি হ্যাঁ আইওলা কে কথা কই হলে সাইজ করে হলাম আজকে বাইওলা কে তাহলে বাইওলা হলো আমেরিকা ছিল লন্ডন ছিল পয়সা কামাইছে বাড়িওয়ালা বাড়িওয়ালা হলো নিজের রুরে কষ্ট দিয়া না খাইয়া পয়সা জমাইয়া বাড়িওয়ালা বাড়িওয়ালা হলো রাজনীতি করছে করে ঘুষ সুদ খাইয়া মোটামুটি পয়সা কামাইয়া বাড়িওয়ালা বাড়িওয়ালা হলো সরকারি চাকরি করে ব্যাংকের থেকে লোন নিয়ে এমনে হেমনে হেমনে বাড়িওয়ালা কথা কয় শুক্রবারে মসজিদে যায় এই টুপি ইটাই পরের শুক্রবারে ধুইয়া ইটাই পরের শুক্রবারে হিটাই পাঞ্জাবি আর পায়জামাই 2 সেটের বেশি নাই কথা কয় জুতার কথা কয়ে লাভ নাই মুজে
এগুলা ছিঁড়ে গেছে কেন নিচে দিয়ে, আমি দেখছি। কথা কয় না? পোলাপান তো এই জন্য আদর করতে আমি চিনি না, কিন্তু আদরের চিনুন লাগবো, চিনুন লাগবো না এমনি আদরের। কারণ লাইন বাইকের বলা, আরে গাদা কয় কি ভাই, আমি যদি বাই হই তুই, হ্যাঁ দাদা ভাই হইতে পারে তোমরা। আমি দাঁড়িয়ে গেছি দেখে মনে করছি আমার বয়স কম না, একেবারে সেপটা করি আমি বাইর অসভ্য কোথায় গেলে। তাহলে এই হইল দুনিয়া। সিরা জুতা, সিরা জামা, শার্ট আছে বেশি, মোটামুটি 10-20টা, এর বেশি থাকার কথা না। আমি দেখছি যখন এরা বাড়িওয়ালারা অনেকগুলা শার্ট ইস্ত্রি করাবার লেগে যায়, হেতে এক আঁড়ে আর একটা বাপ ধরে, আরে আল্লাহ আমার কত শার্ট। বুঝছেন নি? কি বুঝছেন আপনি? এটা হলো বাড়িওয়ালা, ঠিক মতো জুতা নেই, ঠিক মতো লুঙ্গি নেই, লুঙ্গি পরে না না, লুঙ্গি পরে সর্বোচ্চ দাম হইলো 700 টাকা। বেলে হুজুর এরা প্যান্ট পরে, প্যান্টের ওইগুলা দিয়ে আমরা এগুলা বানাই, ছিলে গেল 7,000 টাকা। জুতা যে কয় জোড়া আছে আল্লাহ জানে, মুজা অন্তত নিম্নে 50 জোড়া হবে, এবং সবগুলো হইল এটা কি কয় ব্র্যান্ডের, হয়তো এফএক্সের না হলে বাটার, 200 টাকার নিচে নাই। কোনটা কইতে মার? তো তোরা যেমনে দুনিয়া ইনকাম করস, আয় হায় রুরে কষ্ট দিয়ে, আর আমরা যে দুনিয়া দরকার নাই, তারপরও আজকে আইছে আল্লাহ করিমে এসার নামাজের আগে আর পরে মিলাইয়া 10,000 টাকার উপরে পাইছে, হাদিয়া দুইজনেই দিছে। আর আমরা কবে তাইলে আমি তো আমরা দিব না, খবরদার বেজাল করবেন, বিপদে পড়বেন। আমার ওইখানেটা আমি ওইখানে পাইছি, আপনারটা দিবেন না কেন? আমি কি ওয়াজ কম করতে আছি? তাইলে আল্লাহ হাল দুনিয়া রাব কুরসি দমনজ ফরজানে গুফতে আ খাবিস্তে আবাদস্তে আফসানে। অনুবাদ তো কো পারে নাই, কারণ তো করে অনুবাদ করলে বুঝবি না। বাজে গুফতম হালে আকাশ গো কে দিল দরওয়ায় বাবাস গুফতে আ গোলিস্তে আ দেবস্তে আ দিওয়ানে। দুনিয়া সবুজ মিষ্টি, সবুজ দেখতে সুন্দর, আবার মিষ্টি খাইতেও মজা, এবার ডায়াবেটিস বাবাকার কম, এটা কোন কথা? ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফি। দুনিয়ার প্রতি কুত্তার মতো লুবি হইয়া না, বাঘের বাচ্চার মতো জীবিত খাবে, জীবিত এমনে না এমনে, দিতে চাইলেও নিবে না। অর্থাৎ দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ নাই, তারপরও দুনিয়া তারে ধরে, এটারে কয় সাখাওয়াত নফস। রাসূল বলেন বুরিকা লাহু ফি, আর দুনিয়ার মধ্যে বরকত হবে। এ অল্প টাকা দিয়ে অনেক মজা নিবে, কথা কয় 10,000 টাকার বেতন দিয়া 50,000 টাকা মাসিক সংসার চালায়। মসজিদের ইমাম সাহেবদেরকে দেখেন, বেতন কম মগর বাদশার মতো দেখা যায়, কথা কয় ওই বেতন কম বাদশার মতো দেখা যায়, ওর কথা কয় না, বেতন কম বাদ ওই যে বেতন না হইলে 15,000 বা 20,000 দেখছিনি মনে হয় যেন ফ্রিন্স, কথা কয় না কেন? বেতন কম মগর বাদশার মতো দেখা যায়, 20,000 30,000, তোর মাসে 3 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ইনকাম, তারপরও সবসময় কোপালের মধ্যে মাছ বেড়ে থাকে। কি খবর হাজি সাহেব? সবাই টেনশন, শান্তি নাই, শান্তি নেই, কি লেগে
উফ, আগামীকাল আমার 3 কোটি টাকার দরকার। কয় কোটি দেখছেন নি? এত শান্তি আছে? হ্যাঁ, শান্তি নাই। আর আমারও জিজ্ঞেস করেন আগামীকাল কত, আমি কমো আগামীকাল আমি 5 লাখ টাকা দান করবো। ওর কথা কয় না কেন? তুই কস তোর দরকার, ফকির নির্বলা, তুই কস তোর দরকার, আর আমি কই আমি দিব। আর কথা কয় না? আপনারা আমার ওয়াজ বুঝেন না? কে কে বুঝতেছেন হাত তুলে দেখুন তো। এই যে মাইরা বুঝবে না বলা বুঝতে দীর্ঘ কয়দিন জুমা পড়াইতে পারি নাই আপনাকে এলাকার হাতি নেতাকে কারণে। ঠিকই আমরা জুমা পড়ানো আরম্ভ করছি, তুই সোরা গেছিস, তুই গেছিস আয় আর না ইনশাআল্লাহ, বলেন আর না ইনশাআল্লাহ, সামনের দিকে আর না। ওই সামনের নির্বাচনে এই দেশে ইনসাফ ভিত্তিক সরকার প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই তো? একে চাই, হাত ধরে দেখান। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, নারায়ে তাকবীর। পাকে পাকে পানি খাওয়ার জন্য চেয়ারে বসুন, আপনি মনে করেন না আমি ভিজে গেছি, মনে করেন ভিতরে আগুন, আগুন ভিতরে কি এই জ্বালাইলে সে জলে আগুন নিবাইব তোর কোন বাবায় গাধা। এমনি নি, এমনি আমি শুনালো, শুন আমার তেশি, জ্বালাইলে সে জলে আগুন নিবাইব তোর কোন বাবায়, আগুন লাগাইস না বাংলার গাইলো, ওই বেডি আগুন লাগাইস না বাংলার গায়ে, জ্বালাইলে সে জলে আগুন নিবাইব তোর কোন বাবায়, আগুন লাগাইস না জনগণের কলি যাইলো, ও বেডি আগুন লাগাইস না জনগণের কলি যায়। কলিজাত আগুন লাগাইছে, সে আগুনে নিজে জ্বলছে, এখানে নিবানো যায় না, পলাইছে ভারতে। কথা কয় না? আচ্ছা, ভারতে যাওয়ার পরে কি আগুন নিচ্ছিনি? প্রতিদিন 30 বার তার শরীরে আগুন লাগে, ভিতরে আগুন। আর কথা কমাই কমই, মরা সাইদ হিসেবে নিয়ে কথা কয়, জীবিত সাইদের কি অভাব আছে? কথা কয় না? মনে করছিল সাইদ হিসাব গেছে গা, আর হইব না, এত সোজা। মনে করছিল আল্লামা আজিজুল হক গেছেন গা, আর ইসলাম দাঁড়াইব না। মনে করছিল মরহুম সরমনের হিসাব গেছে গা, ইসলাম হুদি গেছে। বিএনপি যদি না হইয়া থাকে, আওয়ামী লীগ যদি না হইয়া থাকে, জাতীয় পার্টি না হইয়া থাকে, ইসলামের কোন বড় আলেম যদি মারা যায়, ইসলামও সই না। কথা কয় না কেন? এর চাইতে কয়েক গুণ বেশি শক্তি নিয়ে ইসলামের আত্মপ্রকাশ ঘটে। আপনারা বুঝেন না আমার কথা? বেড়াই যেতে আছে সব আমনগো অসতর্কতার কারণে। যে সাখাওয়াতে নফস কোরআন দুনিয়ার প্রতি, ভাই বাবা হাত পাকা লাগবে, হাত পাকা, গরম শুরু হয়েছে, ঘামাই গেছি, ভিতরে সব ঘাম, ফ্যান না, হাত পাকা। দুনিয়ার প্রতি অনীহা, লোভ নাই, এরপরে যদি দুনিয়া আসে, যদি গ্রহণ করা হয়, এর মধ্যে বরকত আছে। আমার আখাযাহু বিইশরাফি নফসিন লাম ইউবারাক লাহু ফি, যে দুনিয়ার প্রতি আসক্ত হইয়া দুনিয়াকে গ্রহণ করে, দেন না দেন না দেন না। ঠিক আছে নি? আপনি বলেন সমাজের মানুষগুলোর অবস্থাটা কি? যত বড় বিল্ডিং এর মালিক তত বেশি ফকির, দেন না
স্যার আমারে 30 লক্ষ কোটি টাকা ঋণ দেন না। আমার জীবনে ব্যাংকে গিয়ে চাইরে না ঋণ চাইনি। ওই বেটা আমার কাছে পৃথিবীর কেউ চাইরে না পাইব না। আমি পাবো মানুষের কাছে 20-30 লাখ টাকা, কেউ পাইব না। আর তুই দেনাদার, যত বাড়িওয়ালা আছে প্রায় সব বাড়িওয়ালা দেনাদার। কথা কয় না? বিশ্বাস করে আপনারা মনে কষ্ট নিয়েন না। যত বাড়িওয়ালা, যত পয়সাওয়ালা, সালমান এফ রহমান কত কোটি টাকা দেনা। দরবেশ চোর, দরবেশ ডাকাই, এর দরবেশই হইলো সব ভণ্ডামি। এই জন্য সে ধরা খাওয়ার থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে যাচ্ছে। কথা কয় না কেন? আমরা কি ধরা খাওয়ার বয়ে দাঁড়িয়ে চাইছিলাম? কেউ মামুনে দাঁড়িয়ে শুরু করছে, জোনায়েদ আল হাবিব দাঁড়িয়ে শুরু করছে, মজরুল ইসলাম আফিন্দি দাঁড়িয়ে শুরু করছে, খুরশিদ কাজিমি দাঁড়িয়ে শুরু করছে, সাখাওয়াত রাজি দাঁড়িয়ে শুরু করছে, ওই মিয়া জালাল দাঁড়িয়ে শুরু করছে, আতাউল্লাহ আমিন দাঁড়িয়ে শুরু করছে। আর তুই চোরের ঘরে ডাকাই ধরা খাওয়ার বয়ে দাঁড়িয়ে চাইছে ফেলাইছিস, তারপরে বাঁচতে পারছস? কথা কয় না? কথা কইন, বেশি কথা কন, আমার তো শুনবেন মিয়া। আপনি কথা কইলে তো আপনারে দাওয়াত দিই, আপনি ফাইলে তো আপনারে দাওয়াত দিত। আর আমি কদ্দুর হওয়াই দিই, কদ্দুর আপনার মুখ দিয়ে আইয়ে ঘুরে ঘুরে কথা হিটা তো বাচ্চে হ্যাঁ হাম্মা সাদকে সাগো সে হাম ডরে কেউ সাগ बच्चे का बाज गेरा उजला खुरा हमारा अमन अखज़हु बिअशराफि नफ्सिन लम युबारक लहु फी। দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যারা দুনিয়াকে গ্রহণ করে তার দুনিয়ার মধ্যে বরকত নাই। মাসে 10 লক্ষ টাকা ইনকাম, তারপরে অভাব। কথা ঠিক নেই? কথা কইন, আল্লাহর রাস্তায় কথা কইন। আমরা ডাক্তার হিসেবে রোগ কোথায় এগুলো বলার অধিকার আমাদের আছে, এবং এই রোগের চিকিৎসার জন্য আপনারা দাওয়াত দিয়ে আনেন। আজকে কত দিবেন হাদিয়া আমার জানা নাই, কিন্তু গতকালকে আমার একখানি গেছি 45,000 টাকা দিয়েছে। এটা কন্ট্রাক্ট না, এ মানুষের দিতে এমনি দেয়। আপনারা তো রাজধানী ঢাকার মানুষ, এত দেওয়ার পয়সা না, কারণ আপনারা সব ভিক্ষুকের জাত, বুঝেন নাই? হ্যাঁ, খুব বুঝবেন মেয়ে। জমিদারগিরি মৌলবীর লোকে দেন, দিল ছোট আপনাদের। আমি বাড়িওয়ালাদেরকে চিনি, ডোন্ট মাইন্ড, দিল ছোট। বরকত নাই, কি নাই? যে দুনিয়ার প্রতি লোভী হইয়া দুনিয়াকে গ্রহণ করে, বরকত নাই। কথা কয়? ওয়াকানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। হুজুর বলেন যেমন কি খাইলো সমানে, মগর ফ্যাট বলল না। আপনি যান, প্রত্যেকটা বাড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, মানে শুধু বাড়িওয়ালা কথা না, যত লাইনের পয়সাওয়ালা আছে এদের আরো দরকার, আরো দরকার, আরো দরকার, আরো যা আছে এর ডাবল না আরো বেশি। তাইলে আপনি এর জমিদার করবেন না ফকির করবেন? কথা কয় না? যার দরকার সে কি জমিদার না ফকির? আর যা দরকার নাই সে কি জমিদার না ফকির? মৌলবীদের আর দরকার নেই। আমি আমার জীবনে আল্লাহর কাছে কোনো সময় চাই না, আমার কাছে শরম লাগে। আল্লাহর কাছে শরম লাগে চাইতে দুনিয়া। আল্লাহ কবু আছে দুনিয়া চাই আমার কাছে, এই জন্য আমি ডাইরেক্ট চাইলে কই আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ আমারে জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচাও। আর আপনারা চাইতে আগে কো আল্লাহ আমার 30 লাখ টাকা দিই। কথা কয় না? আপনি চান কি আগে 30 লাখ টাকা? আর আমি যাব জীবনে টাকাই চাইনি আল্লাহর কাছে। যদি আপনারা আমাকে বিশ্বাস করে থাকেন তাহলে আমার এটাও বিশ্বাস করবে যে আমি আল্লাহর জীবনে টাকা চাই না, চাইছি জান্নাত আর জাহান্নাম থেকে বাঁচা। একটা জিনিস যেটা গুরুত্বের সহিত আল্লাহর কাছে চাই, এ আল্লাহ তুমি আমাকে হিকমতে ঈমানিয়া দান করো, ইলম দান করো। इल्मी के नमाखूज़े से मिशकात नबूवीस वल्लाह के सैराबी अज़ा तश्नाए लब्बीस
इल्मी के नमाखूज़ से मिशकात नबूवीस्त वल्लाह के सैराबी आजातश नए लब्बीस्त ফুটানি দিয়েছ বেটা আমাকে লগে তোর কাছে আছে মাল আমার কাছে আল্লাহ দিয়েছেন ইলম কথা কর মাল মাল কারুনের গুণ মাল নমরুদের গুণ মাল হামান সাদ্দাত ফেরাউনের গুণ আর ইলম সরাসরি আল্লাহর গুণ তাহলে এক নম্বরটা কার কাছে মৌলবীর কাছে কার কাছে আর যেটার কোনো নম্বর নাই এটা হইলো টাকাওয়ালার কাছে পয়সাওয়ালার কাছে বেশি বাড়িওয়ালা কইলে এরা আর আমার দাওয়াত দিবে এই জন্য বাড়িওয়ালার বিরুদ্ধে বেশি কইলাম না কিন্তু কইলেও সমস্যা কি আমি দীর্ঘ 20-22 বছরের ভিতরে আল্লাহ করিমে কেউ আমারে কারো বাসায় দাওয়াত দিয়ে খানা খাওয়াইতে পারে নাই হে সাহসে করে না আমার দাওয়াত দিবার লোক হাদিয়া দেওয়ারও সাহস করে না এত বড় জমিদারের কি হাদিয়া দিবে আর তুই বেটা এত বাড়ির মালিক হওয়ার পরে তুই ফকির তো তোর ফকির নির্ভর লাগবে নাকি জমিদারের বাচ্চা করবো আরো বুঝে না আর কথা বুঝেন কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন একবার আল্লাহ করিবে কয় হুজুরে ফকিরের বাচ্চা কয় তা আমি করলাম তো করে কি করবো তোর আছে 20 কোটি টাকা টান হইলো 50 কোটি টাকা তোর আছে 20 কোটি টাকা টান হইলো 50 কোটি টাকা আর আমার আছে 500 টাকা 1 টাকারও টান নাই কথা কয় তাহলে আমি এলাম ধনী তুই এলি গরিব অন বুঝে না কে কে বুঝছেন হাত তুলে দেখেন আমান আখাযাহু বিশাফা আমান আখাযাহু বিইশরাফি নাফসিন লাম ইউবারাক লাহু ফি আল্লাহ ওয়া কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ এমন খাইলো পরিতৃপ্ত হলো না পরে হুজুর বলেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা উপরের হাত উপরের বলে ওই মেয়ে উপরে মানে যে দেয় আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা উপরের হাত নিচের হাতের থেকে দামি যারা দিবে তাদের হাত দামি যারা নিবে তাদের হাত কম দামি মুসলমান দেনে वाला জাত মুসলমান দেনে वाला জাত মুসলমান দামি বেঈমানরা লেনে वाला জাত হাত নিচে থাকে এদের দাম কম মুসলমান খায় হালাল খায় গরুর গোশত খায় দুধ আর জমজম দিয়ে গোসল করে পানি পান করে আবে জমজম খুরদাবুদাম আবে শুরাকায়ে খুরাম আবে জমজম খুরদাবুদাম আবে শুরাকায়ে খুরাম বাদশাহী করদাবুদাম পাশে বাড়ি এ বেটা কারণে কইছিলাম টাকার জন্য যুব সমাজ গাদা কোথায় কেরা আসে মাহফিল করো আমি তোর বাপের দাবাত দিছিস তার প্রশ্নই হলো আবে জমজম খুরদাবুদাম আবে শুরাকায়ে খুরাম বাদশাহী করদাবুদাম পাশে বানি কায়ে গুনাম আমরা জমজম পান করনে वाला মুসলমান আমরা আমেরিকা রাশিয়া ভারতের লবণাক্ত পানি পান করনে वाला নয় কথা কয় না আল্লাহর পয়গম্বর ইসমাঈলের পায়ের আঘাতে আর জিবরাইলের পায়ের আঘাতে যেই জমজম নিচের থেকে উঠা আরম্ভ করছে পানি আমরা সেই পানি পান করনেওয়ালা মুসলিম জাতি এটা কি কাফেরদের কাছে আছে মাধ্যম কথা কম এটা কি আমেরিকার কাছে আছে এটা কি রাশিয়ার কাছে আছে এটা কি ভারতের কাছে আছে ভারতের কাছে আছে কসু ফারাক্কা কথা কয় না কেন ভারতের কাছে আছে কসু ফারাক্কা আর কি কি জানি আছে ইসরায়েলের কাছে আসেনি জমজম ইসরায়েলের কাছে নাই জমজম রাশিয়া ভুটান ব্রিটেনের কাছে নাই জমজমের নিয়ন্ত্রণ মুসলমানের কাছে এটা হলো দুনিয়াটা আখিরাতের হাউজে কাউসার ইসরায়েল নেতাকে নিয়ে চলে না এ ভাই আমরা যেতে না
হে ফোন করে ফাঁকা না যান ফাঁকা না হাসবেন না এমপি মন্ত্রী আঙুরে ফাঁকা করানো লাগবে ইনশাআল্লাহ। আপনি মৌলবীর ডিব্বা দেখছেন, মৌলবী দেখেন নাই। ওই বেটা মৌলবীর ডিব্বা দেখছস, মৌলবী দেখছ নাই। কয় রঙের ডিব্বা দেখছস, রং দেখছ না। কথা কয় না এ দাঁড়াইয়া ভাগা করুন। তাইলে আমেরিকার কাছে জমজম নাই, আমেরিকার কাছে জমজম নাই, রাশিয়া চীন জাপানের কাছে জমজম নাই, ভারতের কাছে জমজম নাই। ভারতের পান করার দরকার হলো গরুর মুখ পান করে, কথা কয় না কেন? আর শরীর পবিত্র করার দরকার হলো গোবর দিয়ে শরীর পবিত্র করে। আমাকে শরীর পবিত্র করার দরকার হইলে আলহামদুলিল্লাহ আমরা ওয়ানজালনা মিনাস সামাই মান তাহুরা, তাইলে আমাদের বাহিরেও পবিত্র ব্যবহার করি, পবিত্র পানি, ভিতরেও ইলমের সূরত মেসালি দুধ খাই, আবার জমজম পান করি। আবে জমজম খুরদা বুদম আবে শুরা কায় খুরাম, বাদশাহী করদা বুদম পাশে পানি কায় গুলাম। দুনিয়াতে আমরা জমজমের মালিক, কাফেরদের কাছে জমজম নাই। আখিরাতে আমরা হাউজে কাউসারের মালিক, বেঈমানদের কাছে হাউজে কাউসার নাই। কথা কয় না কেন? এবারে বলেন আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে দেখা। তাহলে জমজম পান করনেওয়ালা আমেরিকাকে ভয় করার কথা নয়, জমজম পান করনেওয়ালা রাশিয়াকে ভয় করার কথা নয়, জমজম পান করনেওয়ালা মোদিকে ভয় করার কথা নয়, জমজম পান করনেওয়ালা মোদির বান্ধবী হাসিনাকে ভয় করার কথা নয়। আবে জমজম খুরদা বুদম আবে শুরা কায় খুরাম, বাদশাহী করদা বুদম পাশে পানি কায় গুলাম। খুশি না বেজার? কি লেগে? জমজম আমাদের নিয়ন্ত্রণ, এবং এটার জায়গা হইল মক্কা শরীফ। তোকে যেতেই হবে, জমজম খাবি হয়তো তোকে যেতেই হবে, আর না হলে যারা গেছে যা এদের সাথে সম্পর্ক রাখতে হবে। কথা কয় না কেন? আমেরিকা গেলে জমজম পাবি না, রাশিয়া গেলে জমজম পাবি না, চীন জাপান জার্মান ভারত গেলে জমজম পাবি না, কক্সবাজারের সমুদ্র সৈকতে গেলে জমজম পাবি না। জমজম তোকে পান করতে হলেই সরাসরি মক্কা শরীফ যেতে হবে, না হলে মদিনা শরীফ, না হলে যাদের সাথে ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখবি। প্রতি বছর ইমাম সাহেব হজে যায়, জমজমের গাড়ি নিয়ে আসে, তোর জমজম খাইতে হলে ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখতে হবে। তুই এমপির বাসায় যা, তোরে ওইখানে কি বলা হয় জানো? ডাইল দিব, ডাইল। জমজম দিতে পারবে না, জমজম তোরে ডাইল খেয়ে ডাইল। কথা কয় না কেন? তাহলে দুনিয়াতে আমরা জমজম, আখিরাতে হাউজে কাউসার। সুবহানাল্লাহ কবেন না? ওই সুবহানাল্লাহ কবেন না? आसियों पर कौसर तस्नीम की बारिश हुई, अल्लाहु अकबर। आसियों पर कौसर तस्नीम की बारिश हुई, और ये सब कुछ बहक़े सरवर आलम हुआ। বুঝতেছেন তো ভিতরে হালাত, ভিতরে অবস্থা কি বুঝতেছেন? বুঝেন না? না আমার ভিতরের অবস্থা কি আপনারা বুঝেন না? আমরা 5 আগস্ট হাসিনার মুখ দেখে বুঝেন নাই ভিতরের অবস্থাটা কি? আমার চেহারা দেখে আপনারা বুঝেন না ভিতরের অবস্থাটা কি? ভিতরে কি ভয়, চুরি চুরি ভাব, না 1000 বাঘেরে একসাথ করলে যা সাহস এর চেয়ে বেশি? কথা কয় না কেন? কথা খুব বুঝবেন মিয়া। আপনার মনে করেন আপনার মসজিদে মৌলবী চাকরি করে, মৌলবী চাকরি করে না। আমার আল্লাহ করিমে একবার কয় হুজুর এই বেতন গুলো নিবেন লেগে একটু অফিসে গেলে ভালো হয়। আমি থাবড় উঠেছি, হাত দাঁত ফলাই দেবো, বেয়াদব এই আমি চাকরি করি রে, চাকরি না করলে বেতন করতে কে আসে? আমি তো চাকরি করি না, তুই বেতন বললি কেন? কথা কয় না কেন? ওরা আপনারা আমার কথা বুঝেন নাই? এইখানে আল্লাহ করিম খুব কাছে, এটা হেরা শুনবে, সমস্যা মাইরে বুধ বানানো, সমস্যা আমার না, সমস্যা এদের। আমি কইছি আল্লাহ করিমের কমিটি ভেঙে দিব আমি।
ওই যে তোকে প্রত্যেকের বেতন দিবে আমি মাসে 30,000 টাকা কমিটির সদস্যদের, আর আমারও তেমন লাগবে না। জাকাত খাবি, জাকাত দিবি। ওই কি আর আওয়াজ নাই, চুপচাপ শুনবি কেবল বেটা। हाय 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 आसियों पर कौसर तस्नीम की बारिश हुई और ये सब कुछ बहक सरवर आलम हुआ। তাহলে দুনিয়াতে জমজম আল্লাহর রাসূলের পূর্বপুরুষ হযরত ইসমাঈলের বরকত, মুসলমানের জন্য হাউজে কাউসার আখিরাতে সরাসরি মুহাম্মদ মুস্তাফার বরকত। তাহলে দুনিয়ার জমজম হযরত ইসমাঈল আলাইহিস সালামের বরকত, আর হাউজে কাউসার ইসমাঈলের বংশের একটা পোলা খাতামুন নবিয়্যিন আল গরজ আজ জুমলা আলম মুস্তাফা ও মুজতবা খাতমে দৌরে নবুওত তা কিয়ামত বেমেরা अफजल अकमल से जुमला अंबिया नज़्दे खुदा नाते औसाफे कमाले उबसुतर आजादी। তাহলে আমরা দুনিয়াতে জমজমের মালিক, আখিরাতে কাউসারের মালিক। কথা কয় না কেন? আর তোরা দুনিয়াতে মুদ খাস, আখিরাতে জাক্কুম খাবি, জাক্কুম। জাহান্নামের পিপ খাবি, জাহান্নামীদের রক্ত খাবি, আর মুদ খাবি, আর গু খাবি। দুনিয়া তো গু আর মুদ, আখিরাতে গু আর মুদ। আমরা মুসলমানেরা দুনিয়া তো জমজম, দুনিয়া তো জমজম, আখিরাত হাউজে কাউসার। খুশি না বেজার? একে খুশি হাত উড়ে দেখান না। ওয়াজ বুঝেন? হ্যাঁ, আমরা যে মুসলমান এর উপরে খুশি না বেজার? আবার হাত উঠেন, কে কে খুশি? এবার হাত উঠেন। দাড়িওয়ালা মুসলমান না দাড়ি সাসরা মুসলমান? আমি মুসলমান খুশি। দাড়িওয়ালা মুসলমান না দাড়ি চাচা মুসলমান? দাড়িওয়ালা ছোট দাড়িওয়ালা না সুন্নত তরিকার দাড়ি? আমি যে মুসলমান দাঁড়াইয়া প্রস্রাব করবো না বৈশা? আমি যে মুসলমান আমার মেয়ে আর বিবিদেরকে বেপর্দায় চলাবো না পর্দা? আমি যে মুসলমান ডাইন হাতে সিগারেট আর বাম হাতে চা? কথা কয় না কেন? আমি যে মুসলমান ঘুষ খাবো না ঘুষ খাবো না? এটা কথা কয় না কেন? হ্যাঁ, আমি যে মুসলমান দেশের সম্পদ লুট করে বাইরে পাঠাবো না দেশের সম্পদ রক্ষা করব? কথাকে বুঝতেছেন নি? আমি যে মুসলমান আমি আয়না করে মানুষদেরকে ঢুকাবো না বাকাল বাইর করে দিব? খুব ভালো করে বুঝবেন। আমি যে মুসলমান আমি 26 টুকরা করবো একটা মানুষের লাশকে, না কেউ বিপদে পড়লে তাকে বাঁচাইবার চেষ্টা করব? কথাকে বুঝতেছেন না আপনারা? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান মেহরবানি করা। আমি যে মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করব, না ইসলামী রাজনীতি বন্ধ করার ষড়যন্ত্র করব? দাঁত ফালাইয়া দেব দাঁত। আল্লাহর জমিনে থেকে ইসলামী রাজনীতিকে ব্যান করার ষড়যন্ত্র করছস, আল্লাহ কয় তোরে আমি ব্যান করে দিছি। বাংলাদেশের রাজনীতিতে তোর জায়গা নাই, আসবি তো 100টার উপরে হত্যা মামলা, সাথে সাথে তোরে নেওয়া হবে ট্রাইব্যুনালে, ওইখানে ফাঁসির আদেশ হবে, আর না হলে কমপক্ষে যাবজ্জীবন কারাদণ্ড হবে। কথা বুঝেন না আপনারা? তুমি গোয়াম মুসলমানম বলরজাম কে দানম মুশকিলাতে লা ইলাহা मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। তাহলে মুসলমান হওয়ার জন্য কে কে তৈরি আছেন? আদু দেখেন আবার হেডি নিন কিন্তু ওটা গাদা আইছি। আমি কইছি যে ফাঁকে ফাঁকে আমি পানি পান, আবার এই বেটা আমি বলছি যে ফাঁকে ফাঁকে পানি পান করার জন্য আমি বসবো। কথা কয় না? ও বসছি আর মাইক নামায় কি কারবার নেই। কইলাম না আগুন কি? কথা কয় না? ভিতরে সব আগুন। তাহলে আমরা মুসলমান খুশি না বেজার? এখন অর্ধেক মুসলমান না পুরো মুসলমান?
পুরা হওয়ার জন্য রাজি আছেন তো? কে কে রাজি আছেন আপনারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কয় পরিপূর্ণ মুসলমান অর্ধেককে কাম হইব না, অর্ধেককে আওয়ামী লীগে কাম হয় না, অর্ধেককে বিএনপিতে কাম হয় না, অর্ধেককে জাতীয় পার্টিতে কাম হয় না, অর্ধেককে জমাতে কাম হয় না, অর্ধেককে ইসলামী আন্দোলনের কাজ হবে না, অর্ধেককে বাংলাদেশ খেলাফত মজলিসে কাম হবে না, অর্ধেককে জমিয়তে উলামা ইসলামে কাজ হবে না, অর্ধেককে ইসলামী ঐক্যজোটে কাজ হবে না। যদি হইতে হয় তো বুড়া, কথা কয় না, যদি হইতে হয় বুড়া। এবারে বলেন আমরা অর্ধেককে মুসলমান না পুরা মুসলমান? কে কে পুরা মুসলমান হাত উঠে দেখান। তাহলে সামনের নির্বাচনে আমরা অন্য কোনো পুরান মার্কা বুঝি না, আমরা নতুন ইসলামী মার্কা বুঝি। আমরা সবাই ইসলামী মার্কাকে ভোট দিব। তো এরা শুনলে একে তো এরা হাত উঠে দেখান। মেয়া ডাইল খাইন না, ডাইল ভিতরে ভিতরে ফলো করবা, বিরিয়ানি খাইন না। দেশ কিন্তু আগের মতো নাই। এখন মানুষ কয় যে আওয়ামী লীগকে আমরা পরীক্ষা করছি, জামিলা বিএনপিকে পরীক্ষা করছি, একটু কম জামিলা। মাকে লক্ষণে বুঝা যায় আরো বেশি জামিলা হওয়ার সম্ভাবনা আছে। জাতীয় পার্টির তো আলুর দোষ, বইলু দুইটা, কথা কয় না কেন? জাতীয় পার্টির আলুর দোষ, বইলু দুইটা, কথা কয় না। মাথা ঠিক থাকে না, এখানেও সমস্যা। শুধু পরীক্ষা বাকি রয়েছে ইসলামকে অনটেস্ট। আল্লাহ এই দেশের মানুষকে ইসলামী মার্কায় ভোট দিয়ে সামনে ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থা দেখার সুযোগ করে দে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জায়গা যদি কথা মনে কষ্ট গিয়া থাকে আমি আপনাদের মাফ করে দিলাম। হ্যাঁ, কথা যদি আপনাদের মনে কষ্ট যায় তো মাফ করে দিছি। এটা আমি কমবো না যে আমার মাফ করে দেন। আমি কি আপনাদের কষ্ট দিছি? তাইলে